আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? এই তো নতুন রেসিপি নিয়ে আসলাম। কেউ হয়তো কখনো বানায় নাই। এই কাবাবটা কিসের জানো? চিড়া দিয়ে কাবাব বানিয়ে নিলাম। এত মজা, এত ভালো লাগলো খেতে, অসাধারণ। এই তো আমি চিড়াগুলা নিয়ে নিলাম। এই তো চিড়াগুলা এখন আমি একটু পরিষ্কার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু পরিষ্কারই, তারপরেও একটু পরিষ্কার করে নিব। ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু ভিজাতে দেব। তারপরে এখানে নিয়েছি এই তো চিংড়ি মাছের মাথা। এগুলা আর কি ভর্তা বানানোর জন্য রেখে দিচ্ছিলাম। তারপরে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে, দুইটা আলুই সেদ্ধ করে নিয়েছি। এইখান থেকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব। তারপরে একসাথে করে সবগুলা মিক্স করব। এই তো ম্যাশ করতেছি কাঁটা চামচ দিয়ে, এইভাবেই মিক্স করতে হয়। আর কাঁটা চামচ দিয়ে করলে হয় কি, একটু দানা দানা ভাব থাকবে না, একদম সফট হবে, সুন্দর হবে। এই তো দেখো হয়ে গেল আমার কাঁটা চামচ দিয়ে আলু ম্যাশ করা। এখন আমি ব্লেন্ড করে নেব। এইটা একটু ব্লেন্ড করে নেব। তার সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ আমি কেটে কেটে দিব না, পেঁয়াজটা দিব। কাঁচামরিচটা কেটে দিলে হয় কি, ছোট ছোট পিস করে দিলে হয় কি মুখে লাগে, কামড় লাগে, এই জন্যে ব্লেন্ড করে দিয়ে দিছি। আর বাচ্চারা টুকিয়ে টুকিয়ে ফালিয়ে দেয়। এই তো চিড়াগুলো আমি ধুয়ে রাখছিলাম, এখন এই তো একসাথ করে আমি এখন মাখিয়ে নেব। এইখানে কর্নফ্লাওয়ার দিব, আটা দিব, তারপরে মাখিয়ে নেব ভালো করে। এই তো মশলা দিয়ে দিতেছি, এখন জিরা দিয়ে দিলাম, হলুদ মরিচের ফাঁকি, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। এখন গরম মশলাও একটু দিয়ে দিছি, সাথে লবণ পরিমাণ মতো। এখন এই যে কিছু রসুন দিয়ে দিলাম, কিছু রসুন কেটে নিছিলাম, আর কিছু পেঁয়াজ সাথে দিয়ে দিলাম। এই রসুনের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু কাবাব শেপগুলা যে এরকম করে দেয়, ওইভাবেই আমি কাবাব শেপগুলা দিয়ে নেব। এখন এই যে মাখানো হয়ে গেছে, সুন্দর করে সফট করে মাখিয়ে নিছি, যেহেতু আলু দিছি সাথে। এখন এই যে আলুর ভর্তার মতো, এই যে চপের মতো করে বানিয়ে নেব, সব কটা এভাবে বানিয়ে নেব। দেখতে থাকো, দেখতে দেখতে যদি কারোর ভালো লাগে একটা লাইক দিয়ে দেখে নিও। এই যে আমি এভাবে সব কটা বানিয়ে রেখে দিব। নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো। আমিও তোমাদের পরিবারে চলে যাব, একটা কমেন্ট রেখে যেও, লাইক দিও তার সাথে। আর যদি ভালো লাগে খুব, তাহলে শেয়ার করে দিও। এই তো সবকটা বানানো হয়ে গেছে আমার। এখন একটা ডিম ভেঙে নেব। ডিমটা আমি এই কাবাবগুলা ভিজিয়ে ভিজিয়ে ব্রেড গাম আছে, ব্রেড গামের মধ্যে গড়ে গড়ে আমি ভাজবো। একটু কষ্ট না করলে কিন্তু মজার কিছু খাওয়া যায় না। এখানে আমি লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে সুন্দর করে এক সাইডে রেখে আমি ব্রেড গাম বের করে নেব। এই যে প্যাকেটটা অনেক দিন ধরে আনা হয়েছে, খাওয়া হয় না, কি খাবো চিন্তা করতে করতে বের করলাম। এই তো আমি প্লেটে করে নিয়ে নিলাম। এখন এই তো আমি সুন্দর করে একটু ছড়িয়ে ছড়িয়ে এখানে আমি এখন এই তো একটা একটা করে আমি এখানে সবগুলা এভাবে কোট করে নেব, মানে মিশিয়ে মিশিয়ে নেব, সুন্দর করে ভরিয়ে নেব। তারপরে তেলে ভাজবো। এত মজা লাগছিল জানো, একবার যদি বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। চিংড়ি মাছের কাবাবের চিড়া দিয়ে, চিড়ার ফ্লেভারটা পাই নাই, কিন্তু তারপরেও চিড়া তো একদম মিশে গেছে আলুর সাথে। চিংড়ি মাছের যে ফ্লেভারটা, ওইটা অনেক ভালো লাগছে খেতে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি প্রত্যেকটার মধ্যেই একভাবে করে আমি গড়িয়ে নিছি। এখন ভাজবো তেলে। তেল গরম হয়ে গেছে, এই যে, না সরি গরম হয় নাই এখনও, মানে জাল ধরেই দেই নাই। এই তো এখন এই তো আস্তে আস্তে সবগুলা দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে করেই ভাজতে হবে, যেহেতু ডিম দিয়ে কোট করা, এই জন্য একটু যদি জোরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু এক সাইড পুড়ে উঠবে, হবে না তাড়াতাড়ি। এভাবে যে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজা করে নিছি। আজকের রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো।
একটা লাইক পেলে হবে কি একটা নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ জাগবে, যে সবাই পছন্দ করছে। এই কাবাবটা যেন অনেক দুর্দান্ত মজা, এত মজা। আমার ছেলের বাবা খুব পছন্দ করছে, যে ফেলে দেওয়া জিনিস হতো যে এত মজা লাগে। চিংড়ি মাছের মাথা তো ফেলেই দিতাম, ওইটা রেখে দিয়ে আমি একটা কাজ করে নিলাম। চিংড়ি মাছ যেহেতু, গলদা চিংড়ি যেহেতু অনেক দাম, এজন্যে ফেলে দিতে ভালো লাগলো না, ভর্তা করে খাই আমি। তারপরে এই তো একটা নতুন রেসিপি করে নিলাম, অনেকটা ভালো লাগলো। এই তো হয়ে গেছে প্রায়, সুন্দর হয়েছে, লাল কালারের কাবাবগুলা, সুন্দর দেখতে, অনেক সুন্দর। এখন উঠিয়ে নেব, সব কটায় উঠিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো আবারও বলতেছি, যদি ভালো লাগে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। আর নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো। এই তো আমি সব কটা ভেজে নিচ্ছি, এখন উঠিয়ে নিব সব কটা, পরিবেশন করে নেব। পরিবেশনের মধ্যে ছিল সস, এখন আমি সস দিয়ে দেখাই নাই। সস দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু সসটা আমার কাছে ছিল না তখন। এই তো হয়ে গেছে, এই পর্যন্তই ছিল ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।